আচ্ছা, প্রথমে এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কিছু ডাউট সাম সেটাকে আগে করব। সেটা প্রথম এই 4 মার্কের 5-এর 1 নম্বর, 4 মার্কসের 5-এর স্মল ওয়ান। একটু আলোতে প্রবলেম হবে, এই লাইটটা লাগাবে তারপর ঠিক হবে, এমনি ঠিক আছে। আচ্ছা, n is an integer, prove that cos of n pi plus theta equal to -1 to the power n into cos theta. n is any integer. তাহলে আমরা এখানে কাজটা কিভাবে করব? এখানে কাজটা করব হচ্ছে প্রথমে n ইকুয়াল টু ইভেন ইন্টিজার ধরে নেব একটা কেস, আর একটা হচ্ছে n ইকুয়াল টু অড ইন্টিজার ধরে আর একটা কেস। এইভাবে কাজটা করতে হবে। তাহলে প্রথমে কেস 1, when n equal to even integer, তাহলে লেফট হ্যান্ড সাইড cos of n pi প্লাস থিটা। আমরা যে নিয়মটা শিখেছি যে π/2 এর মাল্টিপল, 90 ডিগ্রির মাল্টিপল হিসেবে ওটাকে আগে তৈরি করে নিতে হবে। তাহলে এটাকে এইভাবে লেখা যায় cos of 2n ইন্টু π/2 প্লাস থিটা। এই ব্যাপারটা দাঁড়ালো। তাহলে n ইভেন হোক আর অড হোক, যাই হোক না কেন, 2nটা তো অলওয়েজ ইভেন, কি? তাহলে π/2 এর এখন কি দাঁড়ালো? ইভেন মাল্টিপল। তাহলে π/2 যদি ইভেন মাল্টিপল হয় তাহলে কসটা চেঞ্জ হবে না, কসটা কসই থাকবে। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে কস থিটা। এইবার এর চিহ্ন সম্পর্কে ধারণা তৈরি করব। 2n ইন্টু π/2, ধরো n হচ্ছে ইভেন ইন্টিজার, তাহলে n এর মিনিমাম ভ্যালু 2 হতে পারে, 2, 4, 6, এইভাবে n এর ভ্যালুগুলো এখন তৈরি হতে পারে। তাহলে n এর একটা মিনিমাম যে ভ্যালু সেটা আমরা ধরলাম 2, কেন? ইভেন যেহেতু, 1 তো ধরা যাবে না, তাই তো? তাহলে যদি আমরা এটা n এর ভ্যালু 2 ধরি, তাহলে 4 ইন্টু π/2, তার মানে পুরো 360 ডিগ্রি পুরো রোটেশন হয়ে গেল, 4 ইন্টু π/2 প্লাস থিটা, মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তা ফার্স্ট কোয়াড্রেন্ট তো সমস্তটাই পজিটিভ। আমরা যদি অল সাইন ট্যান কস, যখন ত্রিকোণমিতি বেসিক আমরা ধারণা তৈরি করেছিলাম, তাতে দেখেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস। এবং কেন এইভাবে তৈরি হয় সেগুলো ব্যাখ্যা করেছিলাম। আমি ভিডিওটা আরেকবার গ্রুপে শেয়ার করে দেবো, তোমরা যারা ওই বেসিক ত্রিকোণমিতি ভিডিওটা দেখোনি তারা দেখবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখন দাঁড়ালো, n এর ভ্যালু 2 যদি ধরি, তাহলে 4 ইন্টু π/2, দ্যাট ইজ 360 ডিগ্রি প্লাস থিটা, মানে তৈরি হলো ফার্স্ট কোয়াড্রেন্টে। তা ফার্স্ট কোয়াড্রেন্টে কসটা পজিটিভ, তাহলে পজিটিভ সিম্বল তো বসাবোই। কিন্তু তার আগে আমি একটু দেখে নেব যে n এর ভ্যালু 2 এর জন্য তো এরকম হলো, n এর ভ্যালু 4 যদি হয় তাহলে কি হয়? দেখো 4 ইন্টু π/2 মানে 4 ইন্টু 2 ইন্টু π/2 মানে 8 ইন্টু π/2। তাহলে 8 ইন্টু π/2, দেখো আবার সেই দুটো রোটেশন ফুল কমপ্লিট করে প্লাস থিটা করে ফার্স্ট কোয়াড্রেন্টে তৈরি হচ্ছে। তুমি n এর ভ্যালু তুমি 6 ধরে দেখো, 12 ইন্টু π/2, তার মানে কি দাঁড়াচ্ছে? 3টে ফুল রোটেশন করে প্লাস থিটা করে ফার্স্ট কোয়াড্রেন্টে তৈরি হচ্ছে। তার মানে সব সময় কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে তৈরি করছে। তুমি নেগেটিভ দিয়েও কিন্তু এই বিশ্লেষণটা করতে পারো, দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে। তুমি যে কোনোভাবেই তুমি যাবে না কেন, তুমি n যখন ইভেন ইন্টিজার তখন কিন্তু ও ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা তৈরি করছে। তাহলে এখন আমরা এর চিহ্নটা নিশ্চয়ই এটা বলবো। তুমি যদি এখানে আরেকটু ডিটেলিং করতে চাও, তাহলে তুমি বলতে পারো এখানটায় যে ফর n
ইকুয়াল টু ইভেন n পাই প্লাস থিটা লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, বলো ক্লিয়ার? তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা আমরা কি পেলাম? কস থিটা। এইবার রাইট হ্যান্ড সাইডটা দেখো তো কি হয়, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। তাহলে n যদি ইভেন হয় তাহলে -1 টু দি পাওয়ার একটা ইভেন ইন্টিজার, সেটা কি একটা পজিটিভ সাইন তৈরি করে দেবে। তাহলে এটাকে ইকুয়াল টু কস থিটা বলা যেতেই পারে। এখানে লিখতে পারো সিন্স n ইকুয়াল টু ইভেন। তাহলে ls ইকুয়াল টু rs প্রুভড হলো, ls ইকুয়াল টু rs, বলো ক্লিয়ার? এইবার কেস 1 হচ্ছে n ইকুয়াল টু ইভেন ইন্টিজার ধরে করেছি, এইবার n ইকুয়াল টু অড ইন্টিজার ধরে করতে হবে। কেন? n ইন্টিজার বলে দিয়েছে, শুধু ইন্টিজার দু রকম হতে পারে, একটা ইভেন আর একটা অড। তাহলে আমরা ইভেন ইন্টিজার দিয়ে আমরা এটাকে ভেরিফাই করে নিয়েছি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এবার আমরা কেস 2টা করব, এভাবে একটা ডিভাইডার দিয়ে দেবে। কেস 2 হচ্ছে n ইকুয়াল টু অড ইন্টিজার, ঠিক আছে? n ইকুয়াল টু অড ইন্টিজার। তাহলে ls ইকুয়াল টু কস n পাই প্লাস থিটা ইকুয়াল টু কস, আমরা এটা লিখব 2n ইন্টু π/2 প্লাস থিটা। এবার চিন্তা করো, n এর ভ্যালু ইভেন হোক অড হোক যাই হোক না কেন, 2nটা তো ইভেন, তাহলে π/2 এর ইভেন মাল্টিপল হলো, কি ঠিক কিনা বলো? তাহলে π/2 এর যদি ইভেন মাল্টিপল হয় তাহলে কস কি আর চেঞ্জ হয়? তাহলে ওটা কস থিটাই থাকবে। খুব সুন্দর করে ফিল করো, একটা অঙ্ক যদি ভালো করে ফিল করতে পারো, এই অঙ্কের ধারণা থেকেই অন্যান্য অঙ্কগুলো হয়ে যাবে। কিন্তু কপি পেস্ট করে যদি অঙ্ক করো, মানে এই অঙ্কটাই শুধু শিখবো, ওই ঠিক আছে বুঝলাম, এইভাবে যদি করো তাহলে এর ভিতরে যদি না ঢোকার চেষ্টা করো, তাহলে এরকম হাজার অঙ্ক করালো তোমার কোনো অঙ্কই ভবিষ্যতে নিজে করতে পারবে না, ঠিক আছে? তাহলে π/2 এর ইভেন মাল্টিপল হয়ে গেল, কারণ n অড হোক ইভেন হোক 2nটা তো ইভেন, তাহলে π/2 এর ইভেন মাল্টিপল। তাহলে এটা কি দাঁড়াবে? এটা তাহলে কস থিটাই হবে, চিহ্ন সম্পর্কে ধারণা পড়ে। তাহলে এটা আমি লিখলাম কস থিটা। এবার চিহ্ন সম্পর্কে ধারণা তৈরি করব। দেখো n হচ্ছে অড ইন্টিজার বলে দিয়েছে, তাহলে n এর মিনিমাম ভ্যালু কি হতে পারে? 1 হতে পারে, 1 অড। তাহলে তুমি যদি n এর ভ্যালু 1 বসাও, তাহলে 2 ইন্টু 1 ইন্টু π/2 মানে কি দাঁড়ালো? পাই প্লাস থিটা। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা পজিটিভ, তাহলে কসটা তো নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ সাইন আমি দিতেই পারি, মাইনাস কস থিটা। তুমি ভাবছো যে n ইকুয়াল টু 1 এর জন্য থার্ড কোয়াড্রেন্ট হয়েছে, দেখি তো n ইকুয়াল টু 3 দিয়ে কি হবে, কারণ n তো অড ইন্টিজার, আমি তো n এর ভ্যালু 2 ধরতে পারবো না, 2 গুলো তো ওদিকে চলে গেছে, 2 4 6 এর সেটটা ওদিকে আছে, আর এখানে 1 3 5 এইভাবে সেটটা তৈরি হবে। তাহলে n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে তুমি বসিয়ে দেখো 2 ইন্টু 3 ইন্টু π/2 বা 3 পাই প্লাস থিটা, n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 পাই মানে কি দাঁড়াচ্ছে? 180 আবার একটা 180 প্লাস থিটা, দেখো সেই থার্ড কোয়াড্রেন্টে। n ইকুয়াল টু 5 ধরলেও তাই হবে, 5 পাই, এই একটা, বুঝতে পারছো তো? 5 পাই ধরো, এই একটা পাই, এই একটা পাই, আবার এই একটা, তাহলে কত? 3টে হলো, এই একটা আবার এই একটা, এই হলো 5 পাই প্লাস থিটা, মানে এই কোয়াড্রেন্টে চলে আসবে। তুমি n এর ভ্যালু যাই ধরো না কেন, যদি অড হয়, ওই n পাই প্লাস থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে এই মাইনাস কস থিটা কেন হলো সেটা বলবে যে n ইকুয়াল টু অড দেয়ারফর n পাই প্লাস থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। ক্লিয়ার? তাহলে মাইনাস কস থিটা হলো কি না? এবার রাইট সাইডটা করি, রাইট সাইড ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n
ইন্টু কস থিটা। তাহলে -1 টু দি পাওয়ার n, n যদি অড হয় তাহলে -1 টু দি পাওয়ার n মানে কি -1, তাহলে এটা হচ্ছে মাইনাস কস থিটা লিখব। এখানে লিখব সিন্স n ইকুয়াল টু অড, তাহলে দেয়ারফর ls ইকুয়াল টু rs। তাহলে দুক্ষেত্রেই আমরা এটা করে নিলাম যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপরে এটা 4 মার্কস সিরিজ না? হ্যাঁ 4 মার্কস সিরিজ। আচ্ছা, এবার 4 মার্কসের আর একটা ডাউট, সেটা হচ্ছে 10 নম্বর অংশ। প্রুভ দ্যাট কস স্কোয়ার পাই বাই 4, আমি লেফট সাইডটা লিখছি, লেফট সাইড ইকুয়াল টু কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4। এর ভ্যালুটা 2 পয়েন্ট করতে হবে। তার আগে আমি একটু চেক করে দেখিনি ব্যাপারটা হচ্ছে কিনা। আমার দেখা গেলো সবই হলো আর হলো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখো ভালো করে খেয়াল করো, এটা কস স্কয়ার পাই বাই 4, পাই আর 7 পাই মিলে 8 পাই, আর 3 পাই আর 5 পাই মিলে 8 পাই। তার মানে একটা যেন আমি লিঙ্ক খুঁজে পেলাম। তাহলে আমি কি করব, এইটাকে আমি চেঞ্জ করব না, এইটাকে এই দুটোকে ইনট্যাক্ট রাখবো। এইটার জড়ুয়া হচ্ছে এইটা আর এইটার জড়ুয়া হচ্ছে এইটা, এইভাবে চিন্তা করতে পারি। ওই দুটোকে আমি চেঞ্জ করার চেষ্টা করব, দেখি কি হয়। নিশ্চয়ই এরকম আসবে, আমি লাস্ট টাইম দেখতে পাচ্ছি নিশ্চয়ই এরকম আসবে 1 + 1 = 2, তাহলে নিশ্চয়ই আসবে কস স্কয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কয়ার পাই বাই 4 আর সাইন স্কয়ার 3 পাই বাই 4 প্লাস কস স্কয়ার 3 পাই বাই 4, এই জিনিসটা আসবেই, নাহলে তো 2 আসবে না। তাহলে এইবার আমরা এটাকে কস স্কয়ার পাই বাই 4 ওটাকে ইনট্যাক্ট রাখলাম, প্লাস সাইন স্কয়ার 3 পাই বাই 4, এবার এটাকে চেঞ্জ করছি, প্লাস সাইন 5 পাই, এটাকে পাই। দেখো তো ঠিক লিখলাম তো, এটা করলে 5 পাই 4 আসছে তো।
হচ্ছে পাই পাই বাই 4 দেখো তো, এবার যদি আমি অ্যারেঞ্জ করি দেখি কি হয় লাস্টে। ইকুয়াল টু কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস, দেখো সাইন অফ 2 পাই মাইনাস 3 পাই বাই 4, তাহলে কি হবে? সাইনই থাকবে, ওটা চেঞ্জ হবে না। কেন? 2 পাই মানে কি? পাই বাই 2 এর ইভেন মাল্টিপল হতো। 2 পাই মানে 4 ইন্টু পাই বাই 2, দ্যাট ইজ পাই বাই 2 এর মাল্টিপলটা কি? 4, সেটা তো ইভেন। তাহলে সাইনটা চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 3 পাই বাই 4। চিহ্ন সম্পর্কে কোনো ধারণার এখানে দরকারই নেই, কেন স্কোয়ার আছে, ও মাইনাস হোক প্লাস হোক যাই থাকুক না কেন ওটা প্লাসই হয়ে যাবে। পরেরটা কি হবে? প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4। এইবার দেখো আচ্ছা, অন্য বইতে দেখো তো, প্রথমটা কস করা আছে তো, বাকিগুলো সাইন। একবার পুরো জিনিসটা দেখো তো ঠিক আছে নাকি। কস স্কয়ার পাই বাই 4, সাইন স্কয়ার 3 পাই বাই 4 মেলাও, ঠিক আছে তো? এই দুটো মিলিয়ে 1 এসে আছে, কস স্কয়ার পাই বাই 4, সাইন স্কয়ার পাই বাই 4। এটা একটা গ্রুপ করলাম। আর এই দুটোতে একই জিনিস, তাই না? 2 সাইন স্কয়ার 3 পাই বাই 4 হয়ে যাচ্ছে, 8 মাইনাস 3 5। তাহলে এটাকে দেখতে হবে, এই দুটো ঠিক আছে, ওইটাকে কি করা যায়? পাই বাই 4, আচ্ছা আচ্ছা, আরো ছোট অ্যাঙ্গেল যদি করে নি, দেখা যাক এইটা। তো 1ই হয়ে যাচ্ছে। থ্রি পাই বাই 4, ঠিক আছে, এটা 1 তৈরি হলো। প্লাস দেখো সাইন অফ পাই মাইনাস পাই বাই 4, এটা কি হবে? 2 ইন্টু 90, তাই তো? 90 ইভেন মাল্টিপল, তাহলে সুতরাং সাইন পাই বাই 4 থাকবে। সাইন পাই বাই 4 এর হোল স্কয়ার, যেহেতু ওটা পজিটিভ নেগেটিভ আমাকে ভাবতে হবে না, তাহলে এটা নিশ্চয়ই তুমি বলতে পারো যে সাইন স্কয়ার পাই বাই 4 প্লাস ওটাও সাইন স্কয়ার পাই বাই 4, তাহলে এটা হলো 1 প্লাস সাইন স্কয়ার পাই বাই 4, সাইন পাই বাই 4 এর ভ্যালু 1 বাই রুট 2, তাহলে এটা 1 বাই রুট 2 এর স্কয়ার প্লাস 1 বাই রুট 2 তার স্কয়ার, তাহলে 1 প্লাস হাফ প্লাস হাফ, দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ 2, ইকুয়াল টু রাইট সাইড।
এখানে এবার কম্পাউন্ড অ্যাঙ্গেলের উপরে কিছু ডাউট সাম। তোমার প্রথমে যে এমসিকিউটা বলেছো কট 2 থিটা প্লাস ট্যান থিটা এর মান নিচের চারটের মধ্যে কোনটার সঙ্গে সমান। তাহলে কট 2 থিটা প্লাস ট্যান থিটা, তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে। করে চারটে অপশন মধ্যে একটা সাইন 2 থিটা আছে, একটা কট 2 থিটা আছে, একটা কোসেক 2 থিটা আছে, একটা ট্যান 2 থিটা। যদিও এর পরবর্তীকালে যখন তুমি মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ করবে তখন এটা আরো ইজি হয়ে যাবে। এখন এই যৌগিক কোণের দেখো মধ্যে দিয়েছে, হ্যাঁ, কিন্তু যখন তোমার প্রশ্নে থাকবে তখন তার বলবে না যৌগিক কোণের অঙ্ক এটা, হ্যাঁ, এটা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে করাটাই সহজ। হ্যাঁ, এবং মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা কিন্তু এই যৌগিক কোণের ফর্মুলা থেকেই তৈরি হয়, সেটাও আমরা যখন মাল্টিপল অ্যাঙ্গেল করবো তখন আমরা সেটা দেখবো। যাই হোক, আপাতত এটা করি। কট 2 থিটা, দেখো প্রথমে এটাকে নিয়েই ভাবছি। কট 2 থিটা এটা মানে 1/tan 2 থিটা, এটা বলা যায়। এইবার এই যে tan 2 থিটা এটাকে বলা যায় tan অফ থিটা প্লাস থিটা। এইখান থেকে কিন্তু এই যে যৌগিক কোণের থেকে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা তৈরির কৌশল শুরু হয়ে গেল। তাহলে tan অফ a প্লাস বি যৌগিক কোণের বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে tan অফ a প্লাস বি মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এটাকে লেখা যায় 1/tan a প্লাস tan b, মানে দুটোই তো সমান, a ও থিটা b ও থিটা। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan থিটা। বলো ক্লিয়ার? তাহলে এটা ইকুয়াল টু 1/2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো এটা আর একটা, যেহেতু এটা এমসিকিউ আমি করছি ঠিকই, কিন্তু এটা এমসিকিউ যেহেতু এত লেন্দি প্রসেস যদি করো তাহলে তো টাইম লেগে যাবে। তাহলে এটা কিভাবে করতে হয়, ট্রিকটা কি? থিটার মানটা আমি ধরে নেব 30 ডিগ্রি, 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা ধরে নেব। তাহলে এটার মানটা কত হবে? কট 2 ইন্টু 30 দ্যাট ইজ 60 প্লাস ট্যান অফ 30। তাহলে কট 60 ভ্যালু কত? ট্যান 60 উল্টো, ট্যান 60 ভ্যালু কত? √3 তো, তাহলে এটা 1/√3 হবে। আর ট্যান 30 ভ্যালু 1/√3, তাহলে কত হলো? 2/√3। এবার 2/√3 কার ভ্যালু নিচে দেখো, ওই যে সাইন 2 থিটা মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 কি 2/√3 নয়? আচ্ছা, তারপরে কট 2 থিটা মানে কট অফ 60, তার ভ্যালু কি 2/√3 নয়? কোসেক 2 থিটা মানে কোসেক 60, তার মান কত? 2/√3। তাহলে উত্তর হবে সি। দেখো এটা কিন্তু এমসিকিউ ট্রিক, জয়েন্টও এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এইভাবে। বুঝতে পেরেছো গল্পটা? স্টোরিটা বুঝে গেছে তো? এবার কিন্তু এই যে এই প্রসেসটা করে যদি আমি এখন ওটার ভ্যালু ওই কোসেক 2 থিটা প্রমাণ করি, সেটা কিন্তু 1 মার্কের নয়। তাহলে বলো কি করব? ঠিক আছে, ঠিক আছে, এটাও আমি দেখাচ্ছি। বলো এটা ক্লিয়ার হচ্ছে তো এমসিকিউর যে ভাবনাটা? এবং শুধু দেখো এই অঙ্কে অ্যাপ্লাই করবে না, এমসিকিউ যদি যখনই আসবে তখনই যদি এরকম সুযোগ থাকে অপশন দিয়েই চেক করবে, ওখানে একটা থিটার ভ্যালু একটা কিছু ধরে নেবে, তার মানে আবার থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরে নিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেফ আছে। 0 ডিগ্রি ধরলে কি হয়? কট 0, তোমার ট্যান 0 তো 0 আর কট 0 আনডিফাইন্ড হয়ে যায়। হ্যাঁ, কোথায়?
না এখানে তো কোনো স্কোয়ার দেওয়া নেই। ওদের বইতে অপশন নেই, দুটো বই আলাদা হচ্ছে। এই দেখো 5 নম্বর অঙ্কটা, এই 5 অঙ্কটা দিয়ে এই আচ্ছা এখানে দেব হ্যাঁ ওমা না না, তাহলে কি করে হবে? তুমি দেখো না থিটা এগুলো 30 ডিগ্রি ধরে আমরা cot 60 প্লাস tan 60 2/√3 পেলাম। এখানেও তো অ্যানসার সি দেয়া, ওর আনসার সি দেওয়া আছে। আচ্ছা তাহলে কোসেক 60 যদি স্কোয়ার করি তাহলে কি 2/√3 আসে? না 4/3, তাহলে ওটা ভুল আছে। কাটলে কেটে দিই। না না কাটলে কি করে হবে? ওটা আসতে পারে না। তুমি তো আমি তো একটা এক্সাম্পল ফিট করে তোমাকে বুঝিয়ে দিলাম। এইবার এইটা আমরা প্রমাণ করব, এইখান থেকে ঢুকছি। তাহলে এইটা এখন এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা। বলো ক্লিয়ার? cot 2 থিটার ফর্মুলাটা, cot 2 থিটার এই এটা আমরা এখন cot 2 থিটার কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে এটা আমরা প্রমাণ করলাম। এটাই কিন্তু পরবর্তীকালে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা তৈরি হবে। তখন আর জিজ্ঞেস করো না কি করে হলো, এই যে দেখিয়ে দিলাম কিন্তু। এইবার cot 2 থিটা প্লাস tan থিটা, cot 2 থিটা প্লাস tan থিটা, তাহলে cot 2 থিটা এটা মান হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড 2 tan থিটা প্লাস tan থিটা, তাহলে এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা, জাস্ট এলসিএম করলে বাই 2 tan থিটা, তাহলে ইকুয়াল টু এটা হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা। 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার থিটা বাই 2 tan থিটা, তাহলে sec স্কোয়ার মানে 1 বাই cos স্কোয়ার থিটা, তাই তো? আর ইন্টু নিচে 2, আর tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, তাই উপরে একটা cos থিটা হলো। এই cos থিটা আর এই cos স্কয়ার থিটা কেটে cos থিটা, তাহলে নিচে কি হলো 1 বাই 2 sin থিটা cos থিটা, তাহলে 1 বাই 2 sin থিটা cos থিটা, এটা তুমি দেখো sin অফ a প্লাস বি, তার ফর্মুলা নিশ্চয়ই তোমরা মনে রেখেছো, sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা এ আর বি এর জায়গায় যদি থিটা বসানো যায় তাহলে কি দাঁড়াচ্ছে? sin অফ থিটা প্লাস থিটা ইকুয়াল টু sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা। বলো ঠিক কিনা? আমি কি উপরে লিখে দেখাবো? তাহলে কি দাঁড়ালো? sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। তাহলে এই 2 sin থিটা cos থিটা আমরা কি লিখতে পারি? sin 2 থিটা। এটাই কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা তৈরি হলো। পরবর্তীকালে যখন তুমি মাল্টিপল অ্যাঙ্গেল করবে তখন এই ফর্মুলাই প্রথম শুরু হবে, sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। তাহলে এটা দাঁড়ালো কি 1 বাই sin 2 থিটা, তাহলে 1 বাই sin 2 থিটা মানে উল্টে দিলে কোসেক 2 থিটা। দেখো এসছে, নিশ্চয়ই কোসেক স্কোয়ার আসেনি। ক্লিয়ার? নেক্সট এবার কোনটা? ওই tan 20, ওইটা নয়টা tan 20 প্লাস tan 40 প্লাস √3 ইন্টু tan 20 tan 40, নয়টা tan 20 ডিগ্রি
হ্যাঁ tan 40 প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে? ভ্যালুগুলো দেওয়া আছে নিচে, √3/2, √3, 1/√3, 1 এগুলো দেওয়া আছে। আমাদের এটা বইয়েই নেই। ঠিক আছে, এগুলো তো এটা নতুন বই, ওই একটু পার্থক্য হবে, এটা কোনো ম্যাটার করবে না, একটা দুটো অঙ্ক এদিক ওদিক বাদ দাও। আচ্ছা, তাহলে এইটা তুমি ভালো করে খেয়াল করো, 40 আর 20 মিলিয়ে 60 হয়। তাহলে আমি জার্নিটা শুরু করব tan 60 থেকে। ঠিক আছে, মানে এগুলো তো বুঝতে হবে। আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যে কেন আমি 60 থেকে tan 60 জার্নি শুরু করব। কেন 20 আর 40 মিলে 60 ডিগ্রি হয়। তাহলে এটা আমরা শুরু করছি যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan of 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। কি এইবার tan of a প্লাস বি, তার কম্পাউন্ডে গেলে ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan ইন্টু tan b। তাহলে এটা ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি। tan 60 ভ্যালু কত? √3, তাই তো? ব্যাস হয়ে গেল। এবার তুমি কোনাকুনি গুণ করে দেখো এটা এসছে, ওটার ভ্যালু কত এসছে, গুণ করো কোনাকুনি। তাহলে এটা এসছে তো, নাকি করে দেবো? আচ্ছা, তাহলে ভ্যালু √3 হয়ে গেল। এইবার হচ্ছে 10-এরটা। আমি লাস্টে তোমাদের এই যে বোর্ডের যে টোটাল পিডিএফটা এটাই পাঠিয়ে দেবো। হ্যাঁ, যদি লাগে। এমনি তো ভিডিও রেকর্ডিং করিয়ে দিচ্ছি, ভিডিও রেকর্ডিং তো রোজ করবো না, এটা যেদিনকে অ্যাপস আমাকে আগে জানাতে হবে যে আমি আজকে আসতে পারবো না। তোমরা যদি অনলাইন চাও, অনলাইনেও তোমরা জয়েন করতে পারবে, সব রকম ব্যবস্থা আছে। যদি রেকর্ডিং চাও সেটা আমাকে আগে জানাতে হবে, আগে না জানালে কিন্তু হঠাৎ করে ওই এই এই মুহূর্তে বললে হবে না। আর প্রতিদিনই আমি বোর্ডের যে কাজটা, যদি কারেন্ট থাকে, কারেন্ট না থাকলে ওই বোর্ডে চলে যাব, কারেন্ট থাকলে এই বোর্ডের পিডিএফটা তোমাদের পুরো পাঠিয়ে দেবো। তোমাদের আর কারো খাতা নিতে হবে না, যদি কেউ না আসে এর খাতা ওর খাতায় কিছু নেই। আচ্ছা, সাইন থিটা প্লাস সাইন ফাই 10 নম্বরের সামটা, এটা ইকুয়াল টু 2, এটা বলে দেওয়া আছে। তাহলে কস অফ থিটা প্লাস ফাই এটা ইকুয়াল টু কত? তাহলে আমরা কি জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে আমি এই যে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল 2, যদি আমি সাইন থিটার সর্বোচ্চ মান 1 এইটাকে আমি মনে রাখি, এটাকে যদি আমি গুরুত্ব দিই, তাহলে কখনোই এই এর সলিউশন অনেকগুলো হতে পারে না। সাইন থিটা ইকুয়াল টু 1 অ্যান্ড সাইন ফাই ইকুয়াল টু 1 এইটাই হবে। কেন? যদি কোনোটা একের থেকে কম হয়ে যায় তাহলে আর একটা একের থেকে বেশি হতে পারে, নাহলে যোগফল 2 হবে না। মনে করো এটা 0.5 হলো সাইন ফাই, হতেই পারে, তাহলে সাইন থিটাকে অবশ্যই 1.5 হতে হবে, সেটা তো হতে পারে না। তাই জন্য উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে গেলে সাইন থিটার মান 1 আর সাইন ফাই মান 1 হতেই হবে। তাহলে আমরা এটা লিখবো, সিন্স সাইন থিটা লেস ইকুয়াল টু 1, তাহলে দেয়ারফোর
সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু 2 implies sin theta equal to 1 and sin phi equal to 1. তাহলে এখান থেকে বলা যায় যে থিটা ইকুয়াল টু তাহলে কত ডিগ্রি 90 ডিগ্রি আর এখান থেকে বলা যায় ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি হ্যাঁ তাহলে এবার কি বলেছে cos of theta plus phi তাহলে cos of theta plus phi মানে cos of 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি তাহলে দ্যাট ইজ cos of 180 ডিগ্রি তাহলে cos of 180 ডিগ্রি তাহলে তার মান কত বলো -1 ব্যাস হয়ে গেল বলো ক্লিয়ার এরপরে দেখছি 2 মার্কসের মধ্যে একটা tan 62 ডিগ্রি নাকি না ও তার আগে আছে cos আলফা cos 120 প্লাস আলফা এটা এইবার এই 2 মার্কসের মধ্যে প্রমাণ করতে বলেছে cos alpha plus cos 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস এটা ইকুয়াল টু 0 পয়েন্ট করতে দিয়েছে তাহলে একদম কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাই অ্যাপ্লাই করব cos of a plus b সেটা কি cos a cos b মাইনাস sin a sin b তাহলে cos of 120 ডিগ্রি ইন্টু cos আলফা মাইনাস sin of 120 ডিগ্রি ইন্টু sin আলফা আর cos of a মাইনাস b এই তো দাঁড়ালো তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে cos আলফা প্লাস 2 ইন্টু cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা তাই তো cos আলফা প্লাস 2 ইন্টু cos 120 এর মান কত -1/2 তাই তো নাকি বুঝতে পারছো না cos 120 তাহলে বলছো না কেন cos হবে 120 ডিগ্রি এটা মুখস্থ রেখো cos of 60 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে 180 মাইনাস 60 সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কসটা নেগেটিভ বল ক্লিয়ার এবার হচ্ছে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে tan of 8 আলফা ইন্টু tan of 5 আলফা ইন্টু tan of 3 আলফা তা আমরা এটা দেখতে পাচ্ছি 5 আলফা আর 3 আলফা যোগ করলে 8 আলফা হয় তাহলে আমাদের জার্নিটা স্টার্ট করো কিভাবে tan of 8 আলফা থেকে আমাদের জার্নি শুরু হবে তাহলে tan of 8 আলফা ইকুয়াল টু tan of 5 আলফা প্লাস 3 আলফা তাহলে tan of a প্লাস b tan of a প্লাস b ফর্মুলা কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ব্যাস আমার তো কাজ শেষ এবার তুমি গুণ করে দাও এইটা ইন্টু এইটা
ইকুয়াল টু এইটা। এবার সাইড চেঞ্জ করে দেখো যেটা প্রমাণ করতে দিচ্ছি দেখো চলে আসবে। আচ্ছা, এরপরে আর একটা সাম হচ্ছে tan 62 ডিগ্রি, এইটা প্রমাণ করতে দিয়েছে। tan 62 ডিগ্রি ইকুয়াল টু তোমার হচ্ছে 2 tan 34 প্লাস tan 28, এটা প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ তাই তো হবে। আচ্ছা, তাহলে tan অফ 62 ডিগ্রি এইটা মানে tan অফ 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, তাই তো? তাহলে tan অফ a প্লাস বি মানে tan a প্লাস tan b মানে tan অফ 34 ডিগ্রি প্লাস tan অফ 28 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan 34 ডিগ্রি ইন্টু tan অফ 28 ডিগ্রি, এই তো দাঁড়ালো। এবার তুমি কোনাকুনি গুণ করো, tan 62 ডিগ্রি মাইনাস tan অফ 62 ডিগ্রি ইন্টু tan অফ 34 ডিগ্রি ইন্টু tan অফ 28 ডিগ্রি ইকুয়াল টু tan অফ 34 ডিগ্রি প্লাস tan অফ 28 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, tan অফ 62 লেফট সাইডে এটা আছে, রাইট সাইডে tan 34 প্লাস tan 28 ওটা তো আছে, কিন্তু আগে এটা 2 tan 34। তাহলে এই পুরো মানটা যদি মাইনাস tan 34 প্রমাণ করা যায় তাহলে সাইড চেঞ্জ করে ওটাই তো তৈরি করবে। এখানে tan 34 আছে, তাহলে ওকে ডিস্টার্ব না করি, এইটা যদি কাটাকুটি হবে সেইভাবে যদি অ্যারেঞ্জ করি তাহলে হয়ে যায়। দেখো আমি কিরকম করে আস্তে আস্তে আমার সুবিধা মতন জায়গায় আমি আসার চেষ্টা করছি। 62 আর 28 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। তাহলে আমরা এইবার এইভাবে কাজটা করব, tan অফ 62 ডিগ্রি মাইনাস tan 62 কে লিখছি আচ্ছা, tan অফ 62 ডিগ্রিকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি ইন্টু tan অফ 34 ডিগ্রি ইন্টু tan অফ 28 ডিগ্রি ইকুয়াল টু tan অফ 34 ডিগ্রি প্লাস tan অফ 28 ডিগ্রি। implies that tan of 62 degree minus tan of 90 minus theta, that is cot theta, তাহলে cot of 28 degree into tan of 34 degree into tan of 28 degree equal to tan of 34 degree plus tan of 28 degree। ভালো করে খেয়াল করো, cot 20 tan 28 কাটাকুটি করে 1 তৈরি হলো, তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস tan 34, ওদিকে গিয়ে প্লাস tan 34, তাহলে এটা তৈরি হবে implies that tan 62 degree equal to 2 tan 34 degree plus tan 28 degree। বলো ক্লিয়ার? আচ্ছা, এরপরে চারের এক প্রমাণ করতে হবে cos 20 প্লাস sin 20, লেফট সাইডটা লিখছি আমি, cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ডিভাইডেড
cos 20 মাইনাস sin 20। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan of 65 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে 65-র মধ্যে এখানে আছে 20, যদি 65-তে পৌঁছতে চাই তাহলে আর 45 লাগে। tan 45 কিন্তু 1, এইগুলো আমার মাথার মধ্যে সবসময় ঘুরঘুর করছে যখন অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তাহলে আমি যদি নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিনোমিনেটরকে লব এবং হরকে যদি আমি cos 20 দিয়ে ডিভাইড করি তাহলে একটা ট্যানের পুরো ডিজাইন চলে আসবে, ট্যানের ডিজাইন। তাহলে এটাকে আমি করছি cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ডিভাইডেড cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। cos 20 দিয়ে আমি ডিভাইড করেছি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে। তাহলে এটা কি হলো cos 20 বাই cos 20, দ্যাট ইজ 1 প্লাস tan 20 ডিগ্রি 1 মাইনাস tan 20 ডিগ্রি। এইবার tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমি আমার সুবিধা মতন কাজ করছি। প্রথম যে 1টা আছে ওটাকে আমি লিখছি tan tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড ওই 1টাকে ডিস্টার্ব করছি না, মাইনাস tan 20টাকে একটা তো 1 আছেই, সেই 1টাকে আমি লিখছি tan of 45 ডিগ্রি ইন্টু tan of 20। তাহলে এটা হলো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে হচ্ছে tan of a প্লাস b, দ্যাট ইজ tan of 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে tan of 65 ডিগ্রি ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এবার বাবা এখানে তো পরপর অনেকগুলো দাগানো চারে, হ্যাঁ তো তাহলে সবই সর্বনাশ, তো অনেক অঙ্ক। যাক পরের 2 কোসেক অফ থিটা প্লাস ফাই, কোসেক অফ থিটা প্লাস ফাই এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে কোসেক থিটা ইন্টু কোসেক ফাই ডিভাইডেড cot থিটা প্লাস cot ফাই। এটা প্রমাণ করতে হবে। তাহলে কোসেক থিটা, এই যে কোসেক অফ থিটা প্লাস ফাই লেফট সাইড ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি রাইট সাইড থেকে লেফট সাইডে আসাই যায়, কিন্তু জার্নিটা লেফট থেকে রাইটে হওয়া উচিত, তবে সবসময় হয়তো সেটা সম্ভব হয় না। এখানে দেখি না কি, তাহলে কোসেক অফ থিটা প্লাস ফাই লেফট সাইড ইকুয়াল টু কোসেক অফ থিটা প্লাস ফাই। তাহলে এটা ইকুয়াল টু 1 বাই সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে 1 বাই সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই। এইবার আমরা দেখতে পাচ্ছি উপরে কোসেক থিটা ইন্টু কোসেক ফাই আছে, তার মানে উপর নিচে নিউমারেটর ডিনোমিনেটরকে যদি সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট চলে আসবে। তাহলে এটা আমরা লিখছি ইকুয়াল টু 1 বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই। এইবার সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড
সাইন থিটা ইন্টু সাইন ফাই। সাইন থিটা সাইন ফাই দিয়ে আমি উপর নিচে ভাগ করেছি, তাহলে উপরে গেল কোসেক থিটা কস ফাই, কোসেক থিটা কোসেক ফাই, আর নিচে দেখো সাইন থিটা কস ফাই বাই সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা কাটাকুটি হয়ে তৈরি হচ্ছে কস ফাই বাই সাইন ফাই, দ্যাট মিনস কট ফাই। এ দেখো কট ফাই আছে, আর কস থিটা সাইন ফাই বাই সাইন থিটা সাইন ফাই, তাহলে সাইন ফাই কাটাকুটি হয়ে কস থিটা বাই সাইন থিটা, দ্যাট ইজ কট থিটা। রাইট সাইডে চলে এসছে। ব্যাস, তোমরা একটুখানি করে প্রুফ লিখে দাও। আগের সময় দেখে এসেছি। এবার চারের তিনেরটা, যেহেতু অঙ্ক ডিফারেন্ট বইতে মিলছে না, তাই অঙ্কটা লিখছি, যদিও অনেক লেন্দি অঙ্ক। হ্যাঁ, প্যাটার্নটা বুঝে গেছি স্যার, ওখানে যতগুলো চারের সাবপার্ট আছে এখানে সবগুলো ছয়ের ছয় সাবপার্ট সাবপার্ট। ও চারের তিন এখানে ছয়ের তিন সেম। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বই নতুন বিক্রি করার জন্য শুধু এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করেছে। আবার কটা অঙ্কে এক্সাম্পল ঢোকায়, কটা এক্সাম্পল থেকে নরমাল। ওই হলো। আচ্ছা, এইবার cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট, তাই তো, ইকুয়াল টু হাফ প্রমাণ করতে হবে। equal to cos 67 degree 24 minute into cos 7 degree 24 minute plus এইটাকে আমি যদি লিখি এভাবে cos of 90 degree minus 7 degree 24 minute, তাহলে কি ভুল লিখলাম? ঠিক আছে তো? আচ্ছা, ওইটাকে লিখছি cos of 90 degree minus 67 degree 24 minute। বলো ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু cos of 67 degree 24 minute cos of 7 degree 24 minute plus cos of 90 minus theta মানে কি sin 7 degree 24 minute, তাই তো? এটাও দেখো sin of 67 degree 24 minute, তাহলে cos এ cos b প্লাস sin এ sin b, এই ব্যাপারটা দাঁড়ালো। হ্যাঁ, তাহলে কার ফর্মুলা? cos of a minus b ফর্মুলা। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি cos of 67 degree 24 minute minus 7 degree 24 minute। এইটাকে a ধরা হচ্ছে আর এইটাকে b ধরা হচ্ছে, cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos of a minus b এখন 60 ডিগ্রি দাঁড়ালো, দ্যাট ইজ cos 60 ভ্যালু হাফ। তাহলে এটা যে প্রমাণ করতে দিয়েছে, এটা ইকুয়াল টু হাফ, দ্যাট ইজ প্রুভড হয়ে গেল। আচ্ছা, এর পরের সামটা ওই tan অফ b মাইনাস সি, আমি অঙ্কটা লিখছি না, অনেক বড় অঙ্ক, আমি শুধু মুখে বলে দিচ্ছি। tan অফ b মাইনাস সি প্লাস tan অফ c মাইনাস এ প্লাস tan অফ a মাইনাস বি, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan অফ b মাইনাস সি ইন্টু tan অফ c মাইনাস এ ইন্টু tan অফ a মাইনাস বি, এটা প্রমাণ করতে হবে। ভালো করে খেয়াল করো,
বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি যদি তিনটে অ্যাঙ্গেলকে যোগ করা হয় তাহলে কিন্তু জিরো হয়। তাহলে এইখান থেকেই বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি যোগ করা হয় তাহলে দেখো সব কাটাকুটি হয়ে জিরো হয়ে যায়। তাহলে এইটা দেখো হেয়ার বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, দেখো এটা ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে আমরা বি মাইনাস সি কে আমরা ক্যাপিটাল এক্স ধরলাম, সি মাইনাস এ কে ক্যাপিটাল ওয়াই ধরলাম, আর এ মাইনাস বি কে আমরা জেড ধরলাম। তাহলে কি দাঁড়ালো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড, এই ফর্মে চলে এসেছে। এবার আমরা দুদিকে ট্যান নেব, তাহলে ইমপ্লাইজ দ্যাট ট্যান অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান অফ মাইনাস জেড। এবার ইমপ্লাইজ দ্যাট ট্যান অফ এ প্লাস বি, তার ফর্মুলা কি? ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই বাই ওয়ান মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই ইকুয়াল টু মাইনাস ট্যান জেড, ঠিক কি না? ট্যান অফ মাইনাস জেড মানে মাইনাস ট্যান জেড। এইবার তুমি কোনাকুনি গুণ করে দাও, দেখো ব্যাপারটাই দাঁড়াচ্ছে হচ্ছে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ইকুয়াল টু মাইনাস ট্যান জেড দিয়ে যদি গুণ করো মাইনাস ট্যান জেড, আর মাইনাস মাইনাসে প্লাস ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই ইন্টু ট্যান জেড। এইবার সাইড চেঞ্জ করে দাও, ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্লাস ট্যান জেড ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই ইন্টু ট্যান জেড। এইবার তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি এই ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখবে তোমাদের ডিজায়ার্ড রেজাল্টটা চলে এসছে। এইবার cot of pi by 4, cot of pi by 4 minus theta minus 1 into cot theta minus 1, বলছে এটা থিটা নিরপেক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, তার মানে এর ভ্যালু যেটা দাঁড়াবে তার মধ্যে থিটা থাকবে না, এই হচ্ছে বক্তব্য। মানে যার যা ইচ্ছা ভ্যালু দিলেও কোনো চেঞ্জ হবে না, কেন? থিটা থাকবেই তো না। ফাইনাল ইকুয়েশন, ফাইনাল রেজাল্টে ইকুয়েশন অফ ফাইনাল রেজাল্টে থিটা থাকবে না। ধরো ফাইনাল রেজাল্ট হলো 5, তাহলে থিটার মান 30 ডিগ্রি হোক 20 ডিগ্রি হোক 5ই তো বেরোবে, তাই জন্য থিটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যাক, তাহলে এটা কট অফ এ মাইনাস বি। তুমি যদি কট অফ এ মাইনাস বি ফর্মুলা মনে রাখতে না পারো, আমার মনে হয় ট্যান অফ এ মাইনাস বি ফর্মুলা মনে রেখে উল্টে দাও। ট্যান অফ এ মাইনাস বি মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে কট অফ এ মাইনাস বি কি হবে? 1 প্লাস ট্যান এ ট্যান বি বাই ট্যান এ মাইনাস ট্যান বি। তাহলে এটাকে আমরা লিখছি 1 প্লাস ট্যান অফ পাই বাই 4 ইন্টু ট্যান থিটা ডিভাইডেড ট্যান অফ পাই বাই 4 মাইনাস ট্যান থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1। তো ওটাকে যদি ট্যানে তুমি তৈরি করে নাও তাহলে 1 বাই ট্যান মাইনাস 1, তাই তো? 1 বাই ট্যান থিটা মাইনাস 1। এবার দেখো 1 প্লাস ট্যান অফ পাই বাই 4 মানে 1 ইন্টু ট্যান থিটা মানে দ্যাট ইজ 1 প্লাস ট্যান থিটা হলো, আর নিচে 1 মাইনাস ট্যান থিটা। আর এটাকে যদি সিম্পলিফাই করা হয় 1 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। এবার দেখো এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1 প্লাস ট্যান থিটা
বাই ট্যান থিটা এই দাঁড়াচ্ছে। ও সরি, একটা ভুল হয়ে গেছে, এই মাইনাস ওয়ানটাকে ইয়ে করেছি, ঠিক আছে দাঁড়াও, তাই ভাবছি। ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস ট্যান থিটা বাই ট্যান থিটা। এবার দেখো, ওয়ান প্লাস ট্যান থিটা মাইনাস ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস ট্যান থিটা বাই ট্যান থিটা। এইবার এইটা ক্যান্সেল আউট হলো, এই ওয়ান ওয়ান ক্যান্সেল আউট হলো, তাহলে উপরে হলো টু ট্যান থিটা বাই ট্যান থিটা, তাহলে ইকুয়াল টু টু ট্যান থিটা বাই ট্যান থিটা, কাটাকুটি হয়ে টু। তাহলে দেখো এটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, থিটা নিরপেক্ষ। বলো ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এবার পরে যেটা আছে সেটা নিজেরা করবে, থিটা নিরপেক্ষ। পরে যেটা কস স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা, হ্যাঁ ওই কস অফ এ প্লাস বি ফর্মুলায় ভাঙবে, হ্যাঁ তাহলে সেটা করে তার স্কোয়ার করে করবে, ওটা করবে, কাটাকুটি করে ওটা থিটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ তাহলে এরপর হচ্ছে কস অফ আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, কস অফ আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা দেওয়া আছে। দেখাতে হবে কস আলফা প্লাস কস বিটা অ্যান্ড সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো, কস অফ আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেওয়া আছে, কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু জিরো, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে হবে। আগে এটা আমরা প্ল্যানিং করে দেবো যে কি প্রমাণ করব। কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু জিরো অ্যান্ড সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু জিরো, তার মানে আমাকে প্রমাণ করতে হবে কস আলফা প্লাস কস বিটা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। যখনই দুটি সংখ্যার বর্গের যোগফল শূন্য হয় তখন সংখ্যা দুটো পৃথকভাবে শূন্য হয়। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা বলতে পারি এ অ্যান্ড বি তারা পৃথকভাবে শূন্য, তারা অবশ্যই শূন্য হবে। কেন? তার কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে অনলি পসিবিলিটি কখন, তারা যদি এ অ্যান্ড বি বোথ আর জিরো। কেন? কারণ এ স্কোয়ার বি স্কোয়ার এরা তো কেউ নেগেটিভ হতে পারবে না, কারণ এ এর স্কোয়ার আর বি এর স্কোয়ার দুটি পজিটিভ নাম্বার। তা দুটো পজিটিভ নাম্বারের যোগফল যদি শূন্য হয় তাহলে অনলি পসিবিলিটি কখন, যদি তারা প্রত্যেকেই শূন্য হয়। তাহলে আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করবো সেটা হচ্ছে কস আলফা প্লাস কস বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, সেই জায়গায় পৌঁছতে হবে। আচ্ছা, সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে ভাবো কস আলফা প্লাস কস বিটার হোল স্কোয়ার, দ্যাট মিনস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস টু কস আলফা কস বিটা। আর সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কোয়ার সেটাকে দিয়ে এক্সপ্যান্ড করা যায়, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথমটার কস স্কোয়ার আলফা পরেরটার সাইন স্কোয়ার আলফা মিলে হলো ওয়ান, আর প্রথমটার কস স্কোয়ার বিটা পরেরটার সাইন স্কোয়ার বিটা মিলে হলো ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, আর হবে ও পাশ থেকে আসছে টু কস আলফা কস বিটা, এদিক থেকে আসছে টু সাইন আলফা সাইন বিটা, টু কমন নিলে কস অফ আলফা মাইনাস বিটা, তাহলে টু প্লাস টু ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। এই ব্যাপারটা আমাকে, এই জায়গায় আমি কিন্তু পিছিয়ে আসলাম।
তাহলে cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, যদি দুটোকে যদি আমি দুদিকে 2 দিয়ে গুণ করি তাহলে ওই জায়গাটা রিচ করে যাচ্ছে। দেখেছো কিরকমভাবে আমি ব্যাক ক্যালকুলেশন থেকে আমি ওটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। বলো ক্লিয়ার? তাহলে আমি বোথ সাইডে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। কেন, আমি যদি প্রথমে যদি এটা লিখতাম তাহলে তুমি বলতে যে আমি বোধহয় মুখস্থ করে লিখছি, তা কিন্তু নয়। আমি দেখতে পাচ্ছি একদম শেষে গিয়ে কি হওয়া উচিত, যেটা হলে ওইটা প্রমাণ করা যায়। তাহলে ওর থেকে 2-3টে স্টেপ যদি পিছিয়ে আসি তাহলেই আমি এই জায়গাটায় রিচ করছি। তাহলে এইবার 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা, এটাকে লেখা যায় কস অফ আলফা মাইনাস বিটা মানে 2 ইন্টু কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। আর এই 2টাকে আমরা ভাবছি 1 প্লাস 1, প্রথম 1টাকে লিখছি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর তারপরের 1টাকে লিখছি কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, যেটা আমি অলরেডি কিন্তু আলোচনা করেছি। এইবার আমরা গ্রুপ তৈরি করব। কাকে নিয়ে গ্রুপ করে তৈরি করব? দেখো, কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা আর 2 কস আলফা কস বিটা, এটা কিনে একটা গ্রুপ করব। বাকি 3টে নিয়ে আর একটা গ্রুপ করব। তাহলে এই তো, হ্যাঁ, কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস কস স্কোয়ার বিটা, ঠিক আছে অরিত্র? বাকি যে 3জন আছে সে 3জনের আরেকটা গ্রুপ হবে। তাহলে প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা equal to 0. Implies that cos alpha plus cos beta whole square plus sin alpha plus sin beta whole square equal to 0. দেখো এবার এসছে sum of two squares, sum of squares of two numbers equal to 0, মানে এইখানে আমি পাশে এটা মেনশন করছি, ইফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 দেন a ইকুয়াল টু 0 অ্যান্ড b ইকুয়াল টু 0, দুটোই শূন্য হবে। তাহলে এখন cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0 অ্যান্ড sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0, এটাই তো প্রমাণ করতে দিয়েছি, ব্যাস হয়ে গেল, প্রুভড। আচ্ছা, তাহলে এবার আমরা প্রমাণ করব যে সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এর জিওমেট্রিক্যাল প্রুফটা আমরা এটা প্রমাণ করব। প্রথমে দেখো আমাদের ড্রয়িংটা দেখো আগে। এই হচ্ছে একটা ইনিশিয়াল লাইন, এরপরে অ্যাঙ্গেল তৈরি হবে এ, তারপরে অ্যাঙ্গেল তৈরি হবে বি। তাহলে পরের যে অ্যাঙ্গেলটা, এটা ধরো এ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আর তারপর একটা বি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এইটা হচ্ছে এ অ্যাঙ্গেল আর এইটা হচ্ছে বি অ্যাঙ্গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা। এইবার আমাদের যে কনস্ট্রাকশনটা, সেই কনস্ট্রাকশনটা হচ্ছে এই যে ফাইনাল লাইনটা, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে মাঝখানে এই লাইনটা তৈরি হয়েছিল, তারপরে এটা হচ্ছে ফাইনাল লাইন। এই ফাইনাল লাইনের উপরে একটা পয়েন্ট তোমরা ধরে নাও, ধরো এই পয়েন্টটা পি, পি পয়েন্ট। তাহলে প্রথমে এই পি পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি এই ইনিশিয়াল লাইনের উপরে। এইটা এইবার পি থেকে এই মাঝের লাইনটার উপরে
আর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এইবার এইখান থেকে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করছি, আর এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র। তাহলে টোটাল আমাদের 4টে পারপেন্ডিকুলার হয়েছে। ড্রয়িং কমপ্লিট। ভালো করে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু এ। কি তাই না? কেন? ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। এই লাইনটা আর এই লাইনটা, দুটো লাইনই তো এই লাইনটা পারপেন্ডিকুলার, তাই না? তাহলে একটা লাইনের পরে যদি দুটো পারপেন্ডিকুলার হয় তার নিশ্চয়ই প্যারালাল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইন্টিরিয়ার অল্টারনেট হলো কিনা? বাইসেক্টর ট্রান্সভার্স হচ্ছে। এটা বাইসেক্টর নয়, আচ্ছা মানে তুই বলতে পারি ট্রান্সভার্সাল। এটা ঠিক আছে। আচ্ছা, এইবার যা যা নাম দিয়েছে সেগুলো একটু দিয়ে দিই বইয়ের মতন করেই। এটা আর, এইটা ই, এইটা কিউ, এটা এস। এই আমাদের ড্রয়িং কমপ্লিট। একটা ওই যে ধরো অ্যাঙ্গেল এ বা অ্যাঙ্গেল বি করলো, ওগুলো কি অ্যারো দেওয়া নেসেসারি? লাইনটা এখান থেকে ধরো এরকম যাচ্ছে। হ্যাঁ, সেটা তুমি একটা অ্যারো দিতেই পারো, এই এরকম অ্যারো দিতেই পারো। এটা মানে এ প্লাস বি। আর এইটা হচ্ছে ও। ব্যাস, আমরা মোটামুটি সব পয়েন্টগুলোকে দিয়ে দিয়েছি। এইবার দেখো, সাইন এ প্লাস বি, তার মানে এই পুরো অ্যাঙ্গেলটার সাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার কত? পি কিউ, আর হাইপোটেনিউজ কত? ওপি। কেন? এইটা তো 90 না? এটা 90। তাহলে আমরা এটা লিখতে পারি সাইন অফ এ প্লাস বি মানে পি কিউ বাই ওপি। পি কিউটা দেখো পিটি প্লাস টি কিউ লেখা যায়। পি কিউটা পিটি প্লাস টি কিউ মিলেই তো পি কিউ। তাহলে পি কিউটাকে লেখা হচ্ছে পিটি প্লাস টি কিউ বাই ওপি। এই দাঁড়ান, পিটি প্লাস টি কিউ বাই ওপি। এইবার টি কিউ মানে তো আর এস। কেন? দেখো তো সব 90 ডিগ্রি, ফলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে চিন্তা করতে পারো। তাহলে টি কিউ ইকুয়াল টু আর এস বলা যেতেই পারে। এই যে ড্রয়িংটার পরে, ড্রয়িংটা আমরা যেভাবে করেছি তারপরে আর ব্যাখ্যা করার দরকার নেই টি কিউ ইকুয়াল টু আর এস কেন হবে। তাহলে পিটি প্লাস আর এস বাই ওপি, পাশে তুমি লিখতে পারো যে টি কিউ ইকুয়াল টু আর এস। তাহলে এটা মানে পিটি বাই ওপি প্লাস আর এস বাই ওপি, আর এস বাই ওপি। এবার দেখো পিটি বাই ওপি, পিটি বাই ওপি, এরা তো কোনো অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক রেশিও তৈরি করছে না। কেন? পিটি আর ওপি তো একই ট্রায়াঙ্গেলে নেই। তাহলে আমাকে এমন একটা সেটিং করতে হবে যাতে একই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা রেশিও তৈরি হয়। তাহলে আমি দেখছি পিটি আর ওপি যদি পি আর দুজনের সঙ্গে আনা যায়, তাহলে পি আর ওপি মিলিয়ে একটা ট্রায়াঙ্গেলের দুটো কম্পোনেন্ট, আর পি আর পিটি মিলিয়ে আর ট্রায়াঙ্গেলের একটা কম্পোনেন্ট। তাহলে আমি যদি পি আর দিয়ে উপর নিচেকে ভাগ করি তাহলেই সেটা করা যায়, বা এটাকে এইভাবে লেখা যায় পিটি বাই পি আর ইন্টু পি আর বাই ওপি। কেন পি আর আনলাম বোঝা গেছে। কেন? পিটি আর ওপি ওরা কিন্তু ডিফারেন্ট ট্রায়াঙ্গেলের কম্পোনেন্ট ছিল।
তা আমাকে যদি একই ট্রায়াঙ্গেলের দুটো সাইডের রেশিও তৈরি করতে হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি দুজনের সঙ্গে পিআর যদি জুড়ে দেওয়া যায়, তাহলে ওরা একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের রেশিও হিসেবে তৈরি, যেমন পিটি বাই পিআর। দেখো পিটি বাই পিআর এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, আর পিআর আর ওপি, পি আর ওপি দেখো এই বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে। এইবার আর এস আর ওপি, এই আর এস আর ওপি, তা তুমি দেখো আর এস আর ওপি এরা তো একই ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো এক দুটো সাইড নয়। তাহলে আমরা এটাকে কি করব, আমরা এটাকে ও আর, দেখো ও আর দিয়ে যদি আমি দুজনকে শেয়ার করে দিই দুজনকে, তাহলে দেখো ব্যাপারটা কি সুন্দরভাবে ট্রায়াঙ্গেলের কম্পোনেন্ট তৈরি হয়, আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি। দেখো আর এস বাই ও আর, দেখো এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে দুটো সাইড চলে এসছে, আর ও আর ওপি দেখো এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে তৈরি হয়েছে দুটো সাইড। তাহলে এইবার আমরা লিখব যে পিটি বাই পিআর, পিটি বাই পিআর, ভালো করে খেয়াল করো, পিটি বাই পিআর এই ট্রায়াঙ্গেলে, তাহলে এটা তো 90 ডিগ্রি বাবা, কি তা ওটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিটি আর পিআরটা কি, পিটিটা কি। এবার কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে ভাববো সেটা তো ভাবতে হবে, ভালো করে চিন্তা করো। এই অ্যাঙ্গেলটা কত, এ, এইটা যদি এ হয়, এটা এ একটু আগে আলোচনা করেছি, কি তাহলে এইটা তো 90 ডিগ্রি, এই পাশে এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই বলতে পারো 90 ডিগ্রি মাইনাস এ, তাই না? কেন এইটা যদি এ হয় তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস এ। খুব ভালো করে ফিল করো জিওমেট্রিটা কি সুন্দরের মধ্যে। এইবার এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা তো 90, আর এটা যদি 90 মাইনাস এ হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই হবে এ, ঠিক কিনা বলো? কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এইটাই 90 হলে এটা যদি 90 মাইনাস এ হয়, এটা এ। আমি আবার প্রথম থেকে বলছি, একটু এই জায়গাটা গোল মেরে লাগতে পারে, ভালো করে ফিল করার চেষ্টা করো। এই আটটি তো এরপরে পারপেন্ডিকুলার, তাহলে এদিকেও 90 এদিকেও 90, তাহলে এইটা এ অ্যাঙ্গেল প্রথমেই আমি বলে নিয়েছি ইন্টিরিয়র অল্টারনেট, তাহলে এটা যদি এ হয় তাহলে এইটা কত হবে 90 মাইনাস এ, কেন একটা 90, এই অ্যাঙ্গেলটা 90, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম তো 90 হবেই, তাহলে একটা এ হলে আটটা 90 মাইনাস এ হবে। এইবার আমি এই পি টি আর এই ট্রায়াঙ্গেলের কথা বিবেচনা করছি, এই সরি পি, এটা একটা নাম দিয়ে দাও, এইখানে একটা ভি দিয়ে দাও, পি ভি আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলে 90 মাইনাসে, এইটা যদি 90 হয় তাহলে এইটা নিশ্চয়ই এ হবে। এইবার দেখো পিটি বাই পিআর, পিটি বাই পিআর ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা তো এ আছে না, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা কি, এটা বেস আর এটা হাইপোটেনিউস, তাহলে এটাকে কসে বলা যায়। পিটি বাই পিআর, এই যে পিটি আর পিআর, তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এইটা বেস, এটা হাইপোটেনিউস, তাহলে পিটি বাই পিআর মানে কি কসে বলা যায় তো, তাহলে এটাকে আমরা লিখছি কস এ। এবার পিআর বাই ওপি, পিআর বাই ওপি ভালো করে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, তাহলে বি অ্যাঙ্গেলের রেসপেক্টে, আর এইটা হচ্ছে 90, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার পিআর, আর ওপিটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে কি হবে, এটা সাইন বি হবে। প্লাস আর এস বাই ও আর, আর এস বাই ও আর, তাহলে এইটা হচ্ছে এ অ্যাঙ্গেল, এটা তো 90, তাহলে আর এসটা কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে কি হলো এটা সাইন এ, সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটাকে আমরা লিখছি সাইন এ ইন্টু ও আর বাই ওপি, দেখো ও আর বাই ওপি ভালো করে খেয়াল করো, এটা 90, তাহলে এই বি অ্যাঙ্গেলের রেসপেক্টে ও আরটা হচ্ছে বেস আর ওপিটা হচ্ছে হাইপোটেনিউস,
তাহলে কি হলো, কস বি হলো কি না, তাহলে কস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তৈরি হলো। এইভাবেই তো বাকি জিওমেট্রিক্যাল যত কনসেপ্টগুলো আছে, সাইন অফ এ মাইনাস বি, হ্যাঁ, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, সেগুলো সব এইভাবেই তৈরি হয়েছে এবং ব্যাখ্যা করা আছে বইতে, তোমরা এগুলো এইভাবেই দেখবে। বলো, ক্লিয়ার? In a town, 60% read magazine A. এটার একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। 25% do not read magazine A, but read magazine B. Calculate the percentage of those who do not read any magazine. প্রথমে এটা বের করতে হবে, তারপরের কথা পরে। তাহলে প্রথমে x equal to set of magazine A readers, যারা ম্যাগাজিন এ রিড করে, এই সবাই নোট ডাউন করো, সেই সেটটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করলাম। ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু সেট অফ ম্যাগ বি রিডার্স হলো। এবার কি দেওয়া আছে, 60% রিড ম্যাগাজিন এ, শুধু এটা বলা আছে। তাহলে আমরা এটা বলতে পারি এন অফ এক্স ইকুয়াল টু 60। যদি এন অফ ইউ, আমরা যদি এন অফ ইউ ইকুয়াল টু যদি 100 ধরে নিই, তাহলে এন অফ এক্স ইকুয়াল টু 60টা একদম কারেক্টলি বলা যায়। 60% বলেছে, তাহলে 100 মধ্যে 60, টোটাল যতজন লোক আছে সেই লোক হচ্ছে 100 জন, তার মধ্যে 60% মানে 100 জনের মধ্যে 60 জন মানে 60 জন, তাহলে এন অফ এক্স ইকুয়াল টু 60। এবার পয়েন্টটা কি বলেছে, পয়েন্টটা বলেছে 25% ডু নট রিড ম্যাগাজিন এ বাট রিড ম্যাগাজিন বি। তাহলে যদি ভেন ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটা ফিল করার চেষ্টা করি, তাহলে এই জায়গাটা, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ওই জায়গাটার যে লোকরা রয়েছে তারা ম্যাগাজিন এ রিড করে না, কিন্তু ম্যাগাজিন বি রিড করে। তাহলে ওই জায়গাটাকে আমরা কিভাবে সেট দিয়ে তৈরি করতে পারি, দেখো এইটা তো এক্স না, আর এই টোটালটা ওয়াই, এভাবেই তো ধরে নেওয়া আছে, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই, এভাবে তো ধরে নেওয়া আছে। তাহলে এই জায়গাটাকে কিভাবে লেখা যায়, যে জায়গাটা শেড দেওয়া আছে, হ্যাঁ ওয়াই, হ্যাঁ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট যদি করা যায়, বলা যায়, তাহলে এটাকে বলা হচ্ছে ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। আগে শুনে নাও, তারপরে ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। তাহলে ওই জায়গাটা কতজন বলেছে, ওটাই তো বলেছে 25%। তাহলে এখন বলা যায় এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু হচ্ছে 25। আমাকে কি বলেছে, কি দেখাতে বলেছে, যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দোজ হু ডু নট রিড এনি ম্যাগাজিন, কোনো ম্যাগাজিন রিড করে না। তাহলে সেই জায়গাটা কি, আগে আমি এক্স ইউনিয়ন ওয়াই বার করি,
তাহলে 100 থেকে মাইনাস করলেই তো তাই হয়ে যাবে। তাহলে এখন আমি এন অফ এক্স ইউনিয়ন ওয়াই এইটা বার করবার চেষ্টা করছি। কেন? এক্স ইউনিয়ন ওয়াইটা কি? যারা ম্যাগাজিন রিড করে, আইদার ম্যাগাজিন এ বা ম্যাগাজিন বি বা দুটো ম্যাগাজিন রিড করে, সেইটা। তাহলে এক্স ইউনিয়ন ওয়াইকে কিভাবে লেখা যায়? দেখো, এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট, বলো ঠিক কিনা? এই এক্স হচ্ছে এইটা, আর ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট হচ্ছে এই জায়গাটা, দুটো মিলিয়ে তো এক্স ইউনিয়ন ওয়াই হলো। তাহলে এন অফ এক্স হচ্ছে 60 আর এটা হচ্ছে 25, তাহলে কত হলো 85। তাহলে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু 85। এবার কোনো ম্যাগাজিন রিড করে না, দেয়ারফোর the number of persons who do not read any magazine সেটা কত? ওই 100 থেকে 85 মাইনাস করে দাও, মানে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট, তাই তো? তা সেটা কত? এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট, সেই তার কার্ডিনাল নাম্বার কত? 100 মাইনাস 85। তাহলে এটা হলো 100 মাইনাস 85, তার মানে দ্যাট ইজ 15। তাহলে আমরা বলতে পারি যে 15% রিডার, 15% তোমার সিটিজেন্স ডু নট রিড এনি ম্যাগাজিন। বলো, ক্লিয়ার? না, এটা নোট ডাউন করো, হয়ে গেছে সবার? আচ্ছা, এরপরে calculate the also find the highest and lowest possible figures of those who read magazine B. তাহলে ম্যাগাজিন বি যারা রিড করে তারাই তো ওয়াই, তাহলে এটাই লেখা যায় ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটা লেখা যায়। তাহলে এটা থেকে বলা যায় এন অফ ওয়াই লেস দেন এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, লেস ইকুয়াল টু বলতে পারো। এরকম ঘটনাও ঘটতে পারে, ইকুয়ালিটিও ঘটতে পারে। তাহলে এন অফ ওয়াই লেস ইকুয়াল টু, দেখো এন অফ এক্স ইউনিয়ন ওয়াই একটু আগে বার করেছো না, কত? 85। তাহলে হাইয়েস্ট পসিবল ফিগার্স 85%। তাহলে দেয়ারফোর এখানে যেটা চেয়েছে হাইয়েস্ট পসিবল ফিগার্স অফ ম্যাগাজিন বি রিডার, হাইয়েস্ট পসিবল figure of MAC B readers equal to 85%. বলো, ক্লিয়ার? আচ্ছা, এইবার লোয়েস্ট পসিবল ফিগার্স। এটা থেকে আমি জার্নি শুরু করতে পারি। এক্স ইন্টারসেকশন ওয়াই, তার কার্ডিনাল নাম্বার 0 হতে পারে, 0 থেকে কম হতে পারে না, 0 বা 0 থেকে বড় হবে। তাহলে আমরা জানি এন অফ
এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। এইবার এইটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি? এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই মাইনাস এন অফ এক্স ইউনিয়ন ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। কি বলা যায়? এন অফ এক্স এর ভ্যালুটা কত? 60 প্লাস এন অফ ওয়াই, এন অফ এক্স ইউনিয়ন ওয়াই কত? গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এন অফ ওয়াই ইকুয়াল greater equal to 85 minus 60, তাহলে that is n of y greater equal to 25। তাহলে 25 থেকে বড় বা সমান, তাহলে লোয়েস্ট পসিবল ফিগারস অফ ম্যাগাজিন বি রিডার এটা কত হবে? 25। তাহলে দেয়ারফোর এখানে লিখবে দেয়ারফোর লোয়েস্ট possible figures of MAC-B readers equal to 25%। দাও বই দাও। ও তোমরা একটাও পারলে না। আচ্ছা দেখো প্রথম যে অঙ্কটা সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কয়ার 120 প্লাস আলফা ইকুয়াল 3/2 প্রমাণ করতে দিয়েছে। একদম ইজি অঙ্ক। এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের 4 মার্কসের সামগুলো করাচ্ছি। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে, ভেরি গুড। এটা তো সোজা একদম, আমি তো বলে দিলাম যেভাবে ওই স্কোয়ার করে ওটা তো অ্যাডজাস্ট হয়ে ওটা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ লেন্দি হবে, তুমি বাড়িতে করো। এটা এটা কেন এটা এটা এইরকম একটা অঙ্ক থেকে প্রথমেই দেওয়া আছে, মানে এক্সাম্পলে করে দেওয়া আছে এই টাইপের একটা অঙ্ক, এই একদম এক্সাক্ট এটা নয়। আচ্ছা এইবার তাহলে ওই অঙ্কটা করছি। 1/4 tan 70 tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 প্লাস tan 20। তাহলে আমরা এটা হচ্ছে 1/4 tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan, হ্যালো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা tan 70 ডিগ্রি মানে হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ঠিক আছে, এইবার tan অফ a প্লাস বি ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে সেটাকে আমরা একটু লিখছি, এদিকে tan 70টা রেখে দেবো, হ্যাঁ কারণ ওটা কাজে লাগবে তো। tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। হ্যাঁ এবার তুমি এটা কোনাকুনি গুণ করে দাও, tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, 70 আর 20 মিলিয়ে 90, ঠিক আগের মতন একটা অঙ্ক। তাহলে এই tan 70 কে লেখা যায় cot 20 বা tan 20 কে লেখা যায় cot 70। তাহলে tan 70 tan 20 ওটা কাটাকুটি হয়ে 1 তৈরি হয়ে যাবে। বলো ক্লিয়ার? তাহলে আমরা এটা এইভাবে লিখছি, ইমপ্লাইজ দ্যাট tan 70 ডিগ্রি মাইনাস tan অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। দেখো এই 70 ডিগ্রিকে আমরা এইভাবে লিখেছি, ইন্টু যা আছে আর চেঞ্জ করবো না, tan 50 ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে ইমপ্লাইজ দ্যাট tan 70 ডিগ্রি, আর এইটা মানে কি হলো cot, কত হবে cot 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এইবার
দেখো ট্যান 70 ডিগ্রি মাইনাস কট 20 আর ট্যান 20, এটা কাটাকুটি করে 1 হয়ে গেল, তাহলে মাইনাস ট্যান 50 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ট্যান 70 ডিগ্রি, এই মাইনাস ট্যান 50 ওদিকে গেল, তাহলে 2 ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি। প্রুভড। বল ক্লিয়ার? এরপরে কোনটা করতে দিয়েছিলাম? ফোরেরটা, ঠিক আছে। পরেরটা দেখো, sin alpha into sin beta minus cos alpha cos beta plus 1 equal to 0, show that ওইটা equal to 0 and hence reduce that this. আচ্ছা, sin alpha into sin beta এটা দেওয়া আছে, sin alpha into sin beta minus cos alpha into cos beta plus 1 equal to 0, এটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে দেখাতে হবে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে দেখো, এই যে আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে নিই, তাহলে এই ব্যাপারটা এইভাবে লেখা যায় 1 ইকুয়াল টু কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কি ঠিক কিনা? তাহলে এটা মানে কস অফ আলফা প্লাস বিটা, তাই তো? কস অফ আলফা প্লাস বিটা মানে cos alpha cos beta minus sin alpha sin beta, তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে হয়ে গেল। হ্যাঁ, এইবার এইখান থেকে আমরা বলতে পারি যে sin of alpha plus beta এর ভ্যালুটা, sin of alpha plus beta এটা মানে রুট আপন 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস বিটা, কি লিখতে পারি না? রুট আপন 1 মাইনাস 1 স্কয়ার, দ্যাট ইজ রুট আপন 1 minus 1, that is 0। বলো ক্লিয়ার? তাহলে sin of alpha plus beta equal to 0 প্রমাণ হয়ে গেল। কি কঠিন লাগছে না তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই তোমার sin cos theta plus cos theta equal to 1, ওই আইডেন্টি ইউজ করে আমি এটা করেছি। ক্লিয়ার? এইবার কি বলেছে, এইটা করার পরে হেন্স ডিডিউস দ্যাট 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 0। এখান থেকে তোমার প্রমাণ করতে হবে হেন্স, অন্যভাবে প্রমাণ করলে হবে না। হেন্স কথাটা মনে রেখো, হেন্স মানে এইখান থেকে তোমার প্রমাণ করতে হবে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে 1 প্লাস হয়ে গেল, হ্যাঁ 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 1 প্লাস কস আলফা বাই সাইন আলফা ইন্টু বলো ক্লিয়ার? তাহলে উপরে এটা কি সাইন অফ আলফা প্লাস বিটা বাই সাইন আলফা কস বিটা, একটু আগে প্রমাণ করছি সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, সেটাই এখন ভ্যালু বসিয়ে দিচ্ছি 0 বাই সাইন আলফা কস বিটা। এখানে লিখবে সিন্স সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এখানে লিখবে অলরেডি প্রুভড, তাহলে এটা ইকুয়াল টু 0 প্রমাণিত।
এবার 5 নম্বরটা দেখো, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি বলে দিয়েছে। a প্লাস বি এটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। তাহলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি দুদিকে আমরা ট্যান নিই, ঠিক আছে, ট্যান অফ এ প্লাস বি মানে কত? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এটা ইকুয়াল টু 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এই দাঁড়াবে। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2। দেখো আমি কি করছি, ওদিকটা 2 তৈরি করে নেব, বাকি লেফট সাইডে রাখবো। তাহলে আমি এইটাকে যদি লেফটে আনি, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু 1। রাইট সাইডে 2 প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমি 1 দুদিকে অ্যাড করে দেবো, রাইট সাইডটা তো নিশ্চিত হলো। আবার লেফট সাইড দেখে নেব। না না, মাল্টিপ্লাই করবো কেন? ডিমান্ড, কোশ্চেনে ডিমান্ড বুঝতে হবে, ওখানে ফ্যাক্টরাইজ করার ব্যাপার আছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে সেটা আসবে নাকি? না, বড় না, তোমার বুঝতে হবে। দুদিকে 1 অ্যাড করে দিয়েছি, রাইট সাইড 2 হয়ে গেল। এইবার দেখো এইটা আর এইটা যদি একটা গ্রুপ তৈরি করো 1 প্লাস ট্যান এ প্লাস, এবার এইটা আর এইটা যদি ট্যান বি যদি কমন না হয় 1 প্লাস ট্যান এ ইকুয়াল টু 2। তাহলে এইবার তুমি দেখো এই 1 প্লাস ট্যান এটা কমন গেল, 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2। প্রুভড। বলো, ক্লিয়ার? মানে ওয়ানটাকে ট্যান এ থেকে কমনলি, তারপরে জানো, বুঝেছো তো? এবার কি বলেছে, হেন্স ফাইন্ড দি ভ্যালু অফ ট্যান 22.5 ডিগ্রি। হেন্স এইখান থেকে প্রমাণ করতে হবে, এমনি প্রমাণ করলে হবে না। তাহলে এবার অ্যাজিউম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু তোমার হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু, তুমি এ ইকুয়াল টু বি ধরে নিলাম, এ ইকুয়াল টু বি ধরে নিলাম। তাহলে এটা তো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা তো বলে দেওয়া আছে। তাহলে যদি এ আর বি ইকুয়াল হয় তাহলে দুজনের ভ্যালু নিশ্চয়ই 45 ডিগ্রি বাই 2 হবে, দ্যাট ইজ 22.5 ডিগ্রি হবে। বলো, ক্লিয়ার? হ্যাঁ, এইবার আমি কি করছি, এই ইন ইকুয়েশন 1 আমি কি বলছি, 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস এই বি এর জায়গায় এ বসাচ্ছি ইকুয়াল টু 2। কেন? সিন্স এ ইকুয়াল টু বি আমি ধরে নিয়েছি। তাহলে এবার বলা যায় 1 প্লাস ট্যান এ তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 2 বলা যায়।
তার মানে 1 প্লাস ট্যান এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু, এটা বলা যায়। তাহলে বলা যায় ট্যান এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু মাইনাস ওয়ান। তাহলে এর মানটা কত? এর মান, বি এর মান, এ দুটোই তো 22.5 ডিগ্রি, 22.5। তাহলে এর জায়গায় আমি যদি এখন 22.5 ডিগ্রি বসিয়ে দিই, ট্যান 22.5 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু মাইনাস ওয়ান। এইবার অ্যাটলিস্ট ভাবো 22.5 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান তো পজিটিভ হতে হবে। তাহলে ওই যে প্লাস মাইনাস রুট টু মাইনাস ওয়ান, ওখান থেকে আমাকে আর বাছাই করে নিতে হবে যে দুটো মান হয়েছে, একটা হচ্ছে প্লাস রুট টু মাইনাস ওয়ান আর একটা মাইনাস রুট টু মাইনাস ওয়ান। তাহলে কোন মানটা এখন আমি বাছাই করে নেব? তাহলে লিখবো সিন্স ট্যান 22.5 ডিগ্রি গ্রেটার দ্যান 0, তাহলে দেয়ারফোর ট্যান অফ 22.5 ডিগ্রি ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান। বলেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটা বলে দিয়েছে। হ্যাঁ, ও 6-1, আচ্ছা ঠিক আছে, 6-1, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এটা বলে দেওয়া আছে। আর কস এ ইকুয়াল টু কস বি ইন্টু কস সি, এটা বলে দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? ট্যান এ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি, এটা প্রমাণ করতে হবে। ট্যান এ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি, এইটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, দেখো এই যে আমি প্ল্যানিং করছি, দেখো আমার প্ল্যান ফেলও করে যেতে পারে, আমার অঙ্ক মুখস্থ করা নেই, কিন্তু আমরা প্ল্যান করছি। এখান থেকে ট্যান এ আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, ওইখান থেকে এটাকে আলাদা করার চেষ্টা করছি। তাহলে আমি এখান থেকে আমি যদি এইভাবে লিখি যে এ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি, এবার দুদিকে ট্যান নিয়ে নেবো, তাহলে এদিকে ট্যান এটা তৈরি হয়ে গেল। তারপর রাইট সাইডে দেখে নেবো কি হবে না কি হবে, সেটা পরের কথা। তাহলে টেকিং ট্যানজেন্ট অন বোথ সাইডস, আমরা এটা বলছি ট্যান অফ এ ইকুয়াল টু ট্যান অফ পাই মাইনাস বি প্লাস সি। এই ট্যান অফ পাই মাইনাস বি প্লাস সি, এটা কি হবে? এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? পাই মাইনাস বি প্লাস সি, সেকেন্ড কোয়াড্রেন্টে। আর পাই মানে তো পাই বাই 2 এর ইভেন মাল্টিপুল, তাহলে ট্যান চেঞ্জ হবে না, ট্যান ট্যানই থাকবে, কিন্তু মাইনাস হবে, তাই না? তাহলে এটা বলতে পারি মাইনাস ট্যান অফ বি প্লাস সি। এই ধর, তাহলে এখন এই ট্যান অফ বি প্লাস মাইনাস ট্যান অফ বি প্লাস সি, এটা দেখাতে হবে ট্যান বি প্লাস ট্যান সি, এইটাই হচ্ছে আমাদের এখন কাজ। তা চলো এটা দেখাই। আমরা এই মাইনাস ট্যান অফ বি প্লাস সি মানে ট্যান বি প্লাস ট্যান সি বাই 1 মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি, তাই তো? ট্যান অফ বি প্লাস সি কে ভাবে আমরা তো কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে ভেঙে ফেললাম। এইবার এখানে আছে কস ইকুয়াল টু কস বি ইন্টু কস সি, ওটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওই ট্যানটাকে সাইন কসে ভাঙিয়ে ফেলি, তবেই তো এই জায়গাটাকে নিয়ে আসতে পারবো, হয়তো, জানি না হবে কি হবে। তাহলে মাইনাস ট্যান বি মানে সাইন বি বাই কস বি প্লাস সাইন সি বাই কস সি ডিভাইডেড বাই
আচ্ছা ব্র্যাকেট দিয়ে দাও, বড় করে ব্র্যাকেট দিয়ে দাও। এবার 1 মাইনাস সাইন বি বাই কস বি ইন্টু সাইন সি বাই কস সি মাইনাস, তুমি যদি উপরে এলসিএম নিচে এলসিএম করো তাহলে কস বি কস সি তৈরি হচ্ছে, দেখো উপরের যে ডিনোমিনেটর তৈরি হচ্ছে কস বি ইন্টু কস সি, এই তৈরি হলো। তাহলে উপরে কি হবে, কস বি দিয়ে ভাগ করলে কস সি মানে সাইন বি কস সি প্লাস সাইন সি ইন্টু কস বি ডিভাইডেড বাই কস বি কস সি, এটা হচ্ছে কস বি কস সি মাইনাস সাইন বি ইন্টু সাইন সি। বলো তো কোনো অসুবিধা হয়নি? ইকুয়াল টু মাইনাস উপরে দেখো কি হবে, সাইন বি প্লাস সি, তাই তো? এইটা তো কাটাকুটি হয়ে গেল এই কস বি কস সিটা, তাহলে উপরে হলো সাইন বি প্লাস সি আর নিচে কস অফ বি প্লাস সি, তাই তো? তাহলে মাইনাস, আরে এটা তো সেই জায়গাতে ফিরে এসছে, হ্যাঁ না এটা তাহলে এইভাবে করলে হবে না, এটাই তো চলে আসছে না, মাইনাসই ছিল না, তাহলে মাইনাস 10 cos ইকাল টু cos b প্লাস ইন্টু cos c। আচ্ছা দেখো এইটা আমার tan a ইকাল টু আমার এসছে হচ্ছে মাইনাস tan b প্লাস tan c বাই 1 মাইনাস tan b ইন্টু tan c। আমাকে প্রমাণ করতে হবে tan a ইকাল টু tan b প্লাস tan c, তাহলে উপরে কিন্তু tan b প্লাস tan c আছে, নিচে আছে কি 1 মাইনাস tan b tan c, ওটা যদি মাইনাস 1 প্রমাণ করা যায় তাহলেই তো চলে আসবে। তার মানে কি প্রমাণ করতে হবে, 1 মাইনাস tan b ইন্টু tan c ইকাল টু মাইনাস 1, তার মানে tan b ইন্টু tan c ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এই জায়গায় এটাকে স্টপ করে রেখে দাও, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। এবার tan b ইন্টু tan c ইকুয়াল টু 2 এইটা প্রমাণ করার চেষ্টা করি। দেয়া আছে cos a ইকুয়াল টু b cos b ইন্টু cos c, দেয়া আছে cos a ইকুয়াল টু cos b ইন্টু cos c, এটা দেওয়া আছে। এইবার cos অফ এর মানটা পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি, উপরে একটা লাইন বার দিয়ে দাও cos b ইন্টু cos c। ব্যাপারটা ভালো করে ভাবো কেন আমি এটা করলাম, কেন tan b ইন্টু tan c, তার মধ্যে a নেই, তাহলে যে রিলেশনটা দেওয়া আছে cos ইকুয়াল টু cos b ইন্টু cos c, সেখান থেকে আমি কি করছি এটাকে রিমুভ করার চেষ্টা করছি। তাহলে এটাকে আমি লিখতে পারি cos অফ পাই মাইনাস বি প্লাস সি, বি প্লাস সির পাশে মাথাকে লাইন বার আছে, ওটা কিন্তু খেয়াল রেখো। তাহলে 180 মানে 90 ডিগ্রি মাল্টিপল, তাহলে cos চেঞ্জ হবে না। আর কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস cos অফ বি প্লাস সি, এভাবে ব্যাপারটা ভাবা যেতে পারে, ইকুয়াল টু cos b ইন্টু cos c, ইমপ্লাইজ দ্যাট cos অফ b প্লাস সি মানে cos b cos c মাইনাস sin b sin c, একটু আগে যে ফর্মুলা তোমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে ব্যবহার করেছো, তাহলে মাইনাস cos b cos c মাইনাস sin b sin c, cos b ইন্টু cos c। এইবার যদি এটা সাইড চেঞ্জ করো
মাইনাস কস বি কস সিটা ওদিকে চলে যাবে, আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস সাইন বি ইন্টু সাইন সি থাকবে, আর ওদিকে হলো 2 cos b ইন্টু cos c। cos b cos c দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে সাইন বি সাইন সি ডিভাইডেড বাই cos b cos c ইকুয়াল টু 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট tan b ইন্টু tan c এটা ইকুয়াল টু 2। এটাকে 2 নম্বর দিয়ে দাও। হ্যাঁ, এইবার আমরা তাহলে এবার ফ্রম 1, 2 আমরা কি বলতে পারি, tan a ইকুয়াল টু মাইনাস ছিল, উপরে ছিল tan b প্লাস tan c, আর নিচে ছিল 1 মাইনাস tan b ইন্টু tan c। এই তো ছিল, তাহলে মাইনাস উপরে tan b প্লাস tan c ওটা রেখে দাও, আর নিচে 1 মাইনাস tan b ইন্টু tan c মানে 2। তাহলে দেখো 1 মাইনাস 2 দ্যাট ইজ -1, আর এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে গেল, তাহলে ইকুয়াল টু tan b প্লাস tan c। বল ক্লিয়ার, প্রুভড? শোনো, আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের নেক্সট দিন আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। এইবার যেগুলো পারবে না পরের দিন আবার করে দেবো। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাঙ্গেল যদি তোমাদের ইয়ে হয়ে যায় তাহলে পরের দিন সাম অ্যান্ড প্রোডাক্ট, হ্যাঁ মানে কনভার্সন, সেটা আমরা শুরু করব। তাহলে হোমওয়ার্কটা লেখো। HW 1 নম্বর হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল 4 মার্ক 5 মার্ক হলো। নাম্বার 2 এই রিভিশন কাম এক্সাম, এইটা ফাংশন ডোমেন অ্যান্ড রেঞ্জ, এইটার উপরে তোমাদের পরের দিন ছোট পরীক্ষা। এবং কোথা থেকে করবে? কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক সবাই কিনেছো, আর যদি না কেনো তাহলে অন্যান্য যে কোনো বই থেকে তুমি করো। হ্যাঁ, তবে একটা বই থেকে সবাই যদি কিনে নিতে, আজকে আমি বলে দিতাম পুরো কোশ্চেন ব্যাংকে করো, কিন্তু সবাই তো কেনোনি। তাহলে কারণ একটা জায়গা থেকে নির্দিষ্ট করতে চাইছি, কারণ সেই জায়গা থেকে আমি প্রশ্ন দেব। আমি বিভিন্ন জায়গা থেকে সেটা দেবো হচ্ছে মান্থলি টেস্টে। তুমি তাহলে কোশ্চেন ব্যাংক থেকে তোমরা করো না, এখনো যেহেতু কোশ্চেন ব্যাংক সবার আসেনি, তাহলে এটা এসএনদের থেকে যত ডোমেন অ্যান্ড রেঞ্জের অঙ্ক আছে, এক্সাম্পলস এক্সারসাইজ সব নিয়ে যত ডোমেন রেঞ্জের অঙ্ক আছে সবগুলোই প্র্যাকটিস করবে, ওখান থেকেই আমি কিন্তু প্রশ্ন দেবো। ঠিক আছে, একটা প্রথমেই পরের ক্লাসে শাহানা মনে করিয়ে দেবে, পরের ক্লাসে, কারণ তোমার পরে দায়িত্ব দিলাম, আমাকে প্রথমেই কিন্তু আমি পরীক্ষাটা নেব। হ্যাঁ, একদম শুরুতেই পরীক্ষা, এই ডোমেন রেঞ্জের পরে ছোট একটা পরীক্ষা। তারপরে আমি তোমাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক দেখে যেগুলো ডাউটস আমার আছে ক্লিয়ার করে, তারপরে আমি নেক্সট যদি সম্ভব হয়, হ্যাঁ সম্ভব তো হবেই, কারণ তোমরা একটু চেষ্টা করবে এটাকে কমপ্লিট করে আসার। কম্পাউন্ড অ্যাঙ্গেলে অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, তোমরা চেষ্টা করবে এক্সাম্পলসের হেল্প নিয়ে এটাকে যতটা সম্ভব করে আসার। তারপরে কিছু অঙ্ক আটকে থাকলে সেটা দিয়ে করবোই, কিন্তু আমরা চেষ্টা করবো পরের ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করা। ঠিক আছে?